আমরা ফুটিলে 5 মিনিটে ক্যাম্পাসে দাঁড়ানোর কারো সামর্থ্য নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। দুপুরে ক্যাম্পাসে দুপক্ষের মধ্যে সংঘর্ষের পর বিকেলে ঢাকা মেডিকেল ও চানখারপুল এলাকায় আবারও সংঘর্ষ বাধে। এতে দুপক্ষের শতাধিক শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দুপুর 2:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হলে কোটা আন্দোলনকারীদের উপর প্রথম হামলা হয়। এ সময় আহত অবস্থায় ওই ছাত্রাবাস থেকে কয়েকজনকে বের হতে দেখা যায়। এমন খবরে উত্তপ্ত হয় পুরো ক্যাম্পাস। রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে বিজয় 71 হলের দিকে লাঠিসোঁটা নিয়ে এগিয়ে যায় কোটা আন্দোলনকারীরা। একই সময় কোটা আন্দোলনকারীদের ভেতর থেকে সূর্য সেন হল লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে দেখা যায়। এদিকে বেলা 3টার দিকে রাজু ভাস্কর্যে সমাবেশের কথা ছিল। সমাবেশে যোগ দিতে তারাও জড়ো হয় ক্যাম্পাসে। এক পর্যায়ে ছাত্রলীগের পক্ষ থেকেও ইটপাটকেল ছোড়া হলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। আমরা হলের মধ্যে ছিলাম, তারা কেন আমাদের হলের ভিতরে ঢুকে আমাদের এটা কি ধরনের বর্বরতা? এটা আমরা কি হলের মধ্যে কি আমরা সেফ না? আমাদের শিবির এবং ছাত্রদলের চিহ্নিত ক্যাডাররা হলে ঢুকে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে। এটার বিচার না হলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কড়া জবাব দিবে। আমরা ফুটিলে 5 মিনিটে ক্যাম্পাসে দাঁড়ানোর কারো সামর্থ্য নাই। আমরা ধৈর্য ধরেছি, আমরা কোনো ধরনের সংঘর্ষ যাইনি, আমরা যেতে চাই না। আমাদেরকে বারবার আমাদের নেতা কর্মীদের উস্কে দিচ্ছে, আমাদের কর্মীদের উপর হামলা করা হচ্ছে। আমরা খুব দাঁত ভাঙ্গা জবাব দিয়ে বলতে চাই যে এই ঘটনা যদি পুনরাবৃত্তি ঘটে, আজকে 5 মিনিটে আমরা বের করে দিচ্ছি, আর প্রতিদিন কিন্তু ঘর থেকে আমরা ধরে নিয়ে আসবো। পরে ছাত্রলীগের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায় কোটা আন্দোলনকারীরা। এ সময় ভিসি চত্বরে অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। বিচ্ছিন্নভাবে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। লাঠিপেটায় আহত হন কয়েকজন। এ সময় কর্মীদের থামানোর চেষ্টা করেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা। এখানে কোনো সংঘর্ষ হচ্ছে না। এখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনায় বিভিন্ন লোকজন হামলা করেছে। নেতাকর্মীরা, দেশের সচেতন তরুণ সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয়কে রক্ষায় এগিয়ে এসেছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাজাকারের হাত থেকে রক্ষা করতে হবে। বিকেলে ঢাকা মেডিকেল ও চানখারপুল এলাকায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। দুপুর থেকে চলা এই সংঘর্ষে দুই পক্ষের শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। এদের অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। সাজিদ সরকার, 71, ঢাকা।